2 দিন পর আপনাদের মাঝখানে আজকে আবার চলে আসলাম। তো আজকের ভিডিওটা অসাধারণ, খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। যাই হোক, আজকে আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও করেছি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা পুরো স্কিপ করবেন না, কোনো স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আজকে আমি চিকেন মুরগির গোশতটা ভাজবো। ভাজাটা আমার বেশ পছন্দ এবং আমার মেয়েও অনেক পছন্দ করে, তাই ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি। আর আজকে কি আনা হয়েছে বাজার থেকে সেটা আপনাদের সাথে তো শেয়ার করবই। যাই হোক, আপনারা কিন্তু এই পুরো ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমাদের বাসায় এখানে বড় একটা সিলভার কাপ মাছ আছে, আর মাছের পিসগুলো অনেক বড় বড় ভারী ভারী করে কাটা হয়েছে। যেহেতু আমাদের বাসায় সবাই মাছ খায় না, মাছটা খুব কম খায়, যার কারণে মাছ তেমন একটা আনা হয় না। গোশত সবাই পছন্দ করে, মাছটা খুব কমই খায় কাটার জন্য। তো আপনাদের সাথে শেয়ার করতে করতে এইখানে দেখেন আমার শাশুড়ি এখানে চালটা কাটছে, আর চালটা দিয়ে হচ্ছে আজকে মাছটা রান্না করা হবে। তো আপনারা কে খেয়েছেন আর কে খানে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আমার জীবনে ফার্স্ট এবার চালটা দিয়ে খেয়েছি, আর মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। তো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর এখানে অনেকগুলো ধন্যপাতা আনা হয়েছে, যেগুলি এখন আমি সবগুলি বেছে নিব। তারপরে আনা হয়েছে ঢেঁড়স। তো এই ঢেঁড়স ভাজি করবো আজকে, তো আপনাদের সাথে শেয়ার করব। আর ঢেঁড়স ভাজি আমার কাছে ভালোই লাগে, মোটামুটি একটা ভাজা ভাজা করলে মোটামুটি আমার কাছে বেশ ভালো লাগে। আর এখানে আমাদের চালতা কাটা হচ্ছে, আর চালতাগুলি অনেক পিছলে যাচ্ছে। চালতা কাটতে গেলে বোঝা যায়। অনেক ছোটোবেলা যখন চালতা কাটতাম তখন হাত কেটে ফেলতাম। তো এখন সব ভাজিগুলি কেটে নিলাম, ভাজি কাটা হয়ে গেছে আমার, একটু মোটা মোটা করে কাটছি যাতে ভাজা ভাজা করলে গলে না যায়। আর এখানে এই যে কাঁচামরিচ কাটা হয়েছে, ধনিয়া কাটা হয়েছে। তো এখানে বেশ কাঁচামরিচ ধনিয়া বেশি করে কাটা হয়েছে, যেহেতু তরকারি রান্না হবে। আর এখানে আমি চিকেন নিয়ে নিলাম, মুরগির গোশত নিয়ে নিলাম, এটা ভাজবো আজকে। আমার মেয়ে ভাজা অনেক পছন্দ করে, ওর বাবা অনেক পছন্দ করে। যাই হোক, মেয়ে এবং হাজব্যান্ড দুজনেই পছন্দ করে, আর আমারও পছন্দ, তাই ভাবলাম ওদের জন্য আজকে ভাজি। যাই হোক, আর আমার এখানে হচ্ছে আমার বাসার সামনে হচ্ছে রাস্তা, তো গাড়ির শব্দ আসে। তো আশা করি আপনারা কথাগুলি খুব ভালো করে বুঝে নেবেন, একটু কষ্ট করে, কারণ এখানে অনেক গাড়ি চলে। তো সারাদিন আপনারা তো জানেন, রোডের সাথে যদি গাড়ি যায় তাহলে তো অনেক শব্দ আসবেই। তো আমি কিন্তু ভালো করে গোশতটা ধুয়ে নেওয়ার পর মেখে নিলাম সব মশলা দিয়ে। তো এখানে আমি কি মশলা অ্যাড করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি হলুদ মরিচ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি ধনিয়ার গুঁড়ো, গরম মশলা, ফাঁকি, আদা রসুন বাটা, তারপর হচ্ছে লবণ। তো এগুলি দিয়ে হচ্ছে আমি ভালো করে মেখে নিয়েছি। নেওয়ার পর তারপরে আমার মেয়ে বলতেছে, আম্মু একটা আপেল খামো। তো আমি ভাবলাম যে থাক, বাচ্চা যখন খেতে চাইছে তো নিজের থেকে সবসময় খেতে চায় না, বাচ্চারা যখন খেতে চাইছে তাহলে কেটে দিই। তার জন্য একটা আপেল নিলাম, আর আপেলটা নিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ বাচ্চাকে খাওয়াবো, সেটা অবশ্যই ধুয়ে নিয়ে খাওয়াতে হবে। তো আমরা অনেক সময় ফল খেলে হচ্ছে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখি, তারপরে খাই। তো এখন হচ্ছে আমি হঠাৎ বলাতে ভিজিয়ে রাখা হয়নি, তার জন্য ভালো করে ধুয়ে নিলাম। তারপরে কেটে ওকে দিয়ে আসছিলাম, ও খাচ্ছিল। আর এখানে কিন্তু আমার ভাজি রান্না হচ্ছে। তো ভাজি রান্নাটা কেমন হইতেছে তো অবশ্যই জানাবেন। আর এখানে আমি আধা ঘন্টার জন্য মশলাটা মাখিয়ে রেখেছিলাম, আর তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম ভাজার জন্য। আর এখানে আমার মেয়ে ওদিকে অনেকটা ব্যথা পাইছিল, যার কারণে আমার ভিডিওটা খুব ছোট হয়ে গেছে, ভিডিও করার ইচ্ছা করে নেই। মেয়ে প্রচণ্ড মাথায় ব্যথা পাইছিল, তারপরে আমার অনেক জিদ উঠে গেছিলো। তো আমি কি করছি, আবার ওকে একটা পিঠে থাপড় দিয়েছি। তো 3টা আঙ্গুলের ছাপ বসে গিয়েছিল পিঠে, এমনভাবে জিদ উঠে গিয়েছিল। যাই হোক, ইদানিং আমার কেন জানি না বেশি জিদ হয়ে গেছে, আগে এমনটা ছিল না। এখন ইদানিং অনেক জিদ করি মেয়ের সাথে বা ওর বাবার সাথে, অনেক জিদ, অল্পতেই অনেক রেগে যাই, কেন জানি না এখন এতটা রাগ হয়ে গেছে। যাই হোক, আল্লাহ পাক যেন আমাকে মাথাটা একটু ঠান্ডা করে রাখার চেষ্টা করে, যাতে আমি ভালোভাবে থাকতে পারি। আমার রাগ উঠলে আমি জানি না কি করব। আগে রাগ উঠলে তেমন একটা কিছু করতাম না, বাট কাঁদতাম অনেক বসে বসে।
নিজে। আর এখন রাগ উঠলে কি ভাঙাচোরা মানে কি করি আমি নিজেও জানি না। তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আর মাথাটা যাতে ঠান্ডা থাকে, মাটির মতো, যেহেতু মাটির মানুষ, মাটির মতো থাকতে পারি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে আশা করি অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ভিডিওটা যারা লাইক কমেন্ট করেনি তারা অবশ্যই লাইক কমেন্ট করে নেন। আর আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকের মতো সবাই ভালো থাকবেন।